নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের আমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আজ আমি তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো আমরা প্রত্যেকেই জানি একটা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থাকে। x1 y1 একটা ধরে নিয়েছি, b x2 y2, c x3 y3। এর ক্ষেত্রফল নির্ণয় সূত্রে এইভাবে সাজিয়ে নাও: x1 y1, x2 y2, x3 y3, x1 y1। যেটা দিয়ে শুরু করেছে সেটাই শেষ। এর ক্ষেত্রফল নির্ণয় সূত্র হবে হাফ অফ মডিউলাস, এটা মডের চিহ্ন, কারণ মডের বাইরে যেটা আসে সেটা পজিটিভ মান আসে, কারণ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ঋণাত্মক হয় না, তাই মডের ভেতরে নিয়েছি। তাহলে কি হলো? ফার্স্ট হচ্ছে এই কোণাগুণ এক্স অন ওয়াই টু মাইনাস ওয়াই অন এক্স টু বাই এক্স টু ওয়াই অন প্লাস, এবার এটা শুরু হবে এক্স টু ওয়াই থ্রি মাইনাস এক্স থ্রি ওয়াই টু প্লাস x3 y1 মাইনাস x1 y3। এই হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এবার যদি কোনো কারণে একটা ত্রিভুজের ক্ষেত্রফল মনে করছে আমরা শূন্য হয়ে গেছে, তার মানে জানতে হবে যে বিন্দু তিনটি ত্রিভুজের শীর্ষবিন্দু ছিল না, বিন্দু তিনটি ছিল সমরেখ, মানে একই সরলরেখার উপর অবস্থিত। তাহলে সমরেখার সূত্র বললে এটাই বলা যায়, একটা বিন্দু সমরেখা হবে তার সূত্র কি এটা বলা যায় না? বলা যায়, অবশ্যই বলা যায়। কি বলা যায় না তো যে x1 y2 মাইনাস x2 y1 প্লাস x2 y3 মাইনাস x3 y2 x3 y1 মাইনাস x1 y3 সমান কি হবে না তো শূন্য হবে। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হলে বিন্দু তিনটি সমরেখা হবে, এটাই শর্ত। আর একটা জিনিস এখান থেকে বের করতে আসে, সেটা হলো ত্রিভুজের ভর কেন্দ্র। আমরা তো জানি যে একটা ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে ছেদ করে সেটা হলো ওই ত্রিভুজের ভর কেন্দ্র। তাহলে এর সূত্র তো এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি। তাহলে এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? কিচ্ছু না, একদম পাতি জিনিস। ভর কেন্দ্রের স্থানাঙ্ক হবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি। এই হলো তোমার ভর কেন্দ্রের স্থানাঙ্ক। এই তিনটে সূত্র আছে। আর একটা আছে চতুর্ভুজের ক্ষেত্রফল সংক্রান্ত। একই রকম, একটা চতুর্ভুজে কটা বিন্দু হয়? চারটে হয়। তো এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এক্স ফোর ওয়াই ফোর, চারটে বিন্দু। আর সে যেটা দিয়ে শুরু করেছিল সেটাই। তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র একই রকম। সেটা কি হবে? তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো হাফ ইন্টু মডিউলাস, এইটা আগে এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই ওয়ান ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দাও, প্লাস এবার এটা এক্স টু ওয়াই থ্রি মাইনাস এক্স থ্রি ওয়াই টু প্লাস x3 y4 minus x4 y3 plus x4 y1 minus x1 y4। এই হচ্ছে চতুর্ভুজের সূত্র। এইটুকু সূত্রই তোমাদের আছে। তো তোমাদের বইয়ের যে যে জায়গাগুলো ভালো করে ইম্পর্টেন্স দেখে নেবে। তোমাদের বইয়ের সূত্রগুলোকে একটু আবার অন্যভাবে দেখিয়েছে। যেমন এটা দিয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল, মডুলাসের বাইরে যেটাই আসবে মডুলাসের মান প্লাস এক্স মাইনাস এক্স হতে পারে। মড এক্স এর অর্থ হলো মড এক্স সমান এইটা। ক্ষেত্রফলের ক্ষেত্রে মডের বাইরে যেটা আসবে সেটাই কিন্তু পজিটিভ হবে। মডের বাইরে সবসময় পজিটিভ মানটা বেরিয়ে আসে। এবার বিন্দু তিনটি সমরেখা হওয়ার সূত্র তোমাদের বইয়ে একটু দেখিয়েছে।
আমি যেভাবে বললাম সেইভাবে করবে, তাহলে সুবিধা হবে। ত্রিভুজের ক্ষেত্রফল, পরেরটা চতুর্ভুজাকৃতির ক্ষেত্রফল। আমি যা করেছি সেটাকে এটা সাজিয়েছে। আর এই হলো ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় সূত্র।